সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আজ রাতে আমাদের এলাকায় এক বিশাল ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। মাইকিং করে বলার পরে মনে করেন আমরা জানতে পারলাম যে সামনে ঝড় এসেছে। দুই ধরনের দড়ি দিছিল, পেরেক দিছিল, ঘরটাকে মজবুত করে বেঁধে খোঁটার সঙ্গে হতে ওইটা অ্যাপ্লাই করি। রেমালের সংকেত দেওয়ার সাথে সাথে আমরা সাইক্লোন শেল্টারে চলে গেছি। কখন কি হবে আমরা তো জানি না, কি পরিমাণে হবে সেটাও তো আমাদের জানা নেই। বাংলাদেশের খুলনা সাতক্ষীরা অঞ্চল ভৌগোলিকভাবে বেশ দুর্যোগপ্রবণ। এসব দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। 2024 সালের 26শে মে ঘূর্ণিঝড় রেমাল এই অঞ্চলে ভয়াবহ আঘাত হানে। চাল উড়ে গিয়েছিল, ওই সাইডে ডাল পড়ে গিয়েছিল, এই জন্য বাচ্চা আমার স্বামী নিয়ে ওই সাইক্লোন সেন্টারে গিয়েছিলাম। ওই সময় না গেলে এই বাসায় থাকলে অনেক ক্ষতি হয়ে যেত। রাস্তা তো রাস্তাই ছিল না, রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছিল। তুফানের বাড়িতে পানি ঘাট ভেঙে মাটির সঙ্গে মিশে গেছিল। উপকূলীয় এই অঞ্চলের জনগোষ্ঠীকে রক্ষা করতে স্টার্ট নেটওয়ার্ক এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের সদস্যরা একসাথে কাজ শুরু করে ঝড় আঘাত হানার আরও কিছুদিন আগ থেকে। সায়েন্টিফিক মডেলিং, প্রিপজিশন ফাইন্যান্সিং এবং অ্যান্টিসিপেটরি অ্যাকশন গ্রহণ সহ অন্যান্য প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে কাজগুলো বাস্তবায়ন করা হয়। এই সময়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সহায়তা করতে ঘর রক্ষায় তাদের টাই ডাউন কিটস প্রদান করা হয়। ঘরে টানা দিছি শক্ত করে, চালটা আমার উড়ে যায়নি। আগের বার তো ঘর তো মোটেও ছিল না। এছাড়াও বিভিন্ন পরিবারকে ঝড়ের আগেই অর্থ সহায়তা প্রদান করা হয়। আমার ঘরের চালটা উড়ে যাইতো, আমার ঘরের মাছগুলো চলে যাইতো। আমার আনুমানিক 1 লক্ষ টাকার মতো ক্ষতি হতো, যে ক্ষতিটাই 5,000 টাকা দিয়ে আমি করতে পারছি। এলাকাবাসীদের সাথে সমন্বয় করে ঝড়ের আগের রাতে একটি ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করা হয়। আমাদের তো মেন একটা আয়ের উৎস এই এলাকায় তো এই মৎস্য, এই ঘেরটা তখন সব এক হয়ে যেত। এই বাঁধটা শুধু হওয়ার ফলে আমরা এইগুলোর হাত থেকে রক্ষা পাইছি। আমরা এইখান থেকে দেখা যায় অন্য কোথাও আমাদের আর যেতে হয়নি। হুইল চেয়ার এবং ভ্যানের মাধ্যমে বয়স্ক, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওইখানে আমাদের জন্য শুকনা খাওয়া ছিল, নিরাপদ খাওয়ার পানিও ছিল, নারী পুরুষ থাকার আলাদা ব্যবস্থা ছিল। ঘূর্ণিঝড়ের আগে সদস্য সংস্থাগুলো স্টার্ট ফান্ড অ্যান্টিসিপেটরি অ্যালার্ট বা আগাম সতর্কতা জারি করে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ 17,000 পাউন্ড বরাদ্দ দেয়, যা নিরাপদ আশ্রয় এবং খাদ্য মজুদের জন্য ব্যবহার করা হয়। দুর্যোগ পূর্ববর্তী কার্যক্রম চালিয়ে যেতে স্টার্ট রেডি থেকে আরও 1,80,000 পাউন্ড সহায়তা আসে। ঝড় শেষ হলেও সংগ্রাম তখনও শেষ হয়নি। বিভিন্ন আগাম প্রচেষ্টার সত্ত্বেও ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রভাব ছিল বেশ তীব্র। তাই ঝড়ের পর ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে স্টার্ট ফান্ড থেকে অতিরিক্ত 8 লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হয়। ভাইরা এসে এবার দেখা যায় কি আমার বাড়ি বাড়ি ঢুকে গেল যে কার কি ক্ষতি হয়েছে, কার কি ক্ষতি হয়নি। প্রথম দিলে ওই বালতির ভিতরে সাবান ছিল, কাপড় কাচা পাউডার ছিল, আর ওই গিজা লাগে ও ছিল। ঝড়ের সময় আমার গিয়ে ঘর দরজা সব ভেঙে গেল, পানিতে তলায় গেল। একটা খিচুড়ি ভাতের ব্যবস্থা করিল বাজারে, খাবারটা পাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোনোরকম বেশি। 3,730টি পরিবারের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়। দাদা ওই গোল কিনলাম, বাঁশ কিনে তখন দাদা কি কিছু মাটিও তুলতে হলো, তুলি তারপর আমায় গিয়ে ওই ঘরখান কিছু কমাই গিয়ে হইল। সাইক্লোন রেমালের তাণ্ডবে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন রাস্তা, বাঁধ এবং বোটঘাট ক্ষতিগ্রস্ত হয়। তবে এলাকাবাসীর একত্রিত উদ্যোগ এবং পরামর্শে এসব ঘাট এবং রাস্তা মেরামত করা হয়, যা তাদের জীবনের গতি পুনরায় ফিরিয়ে আনে। প্রকল্পের সহায়তায় এই এলাকার মানুষগুলো তাদের অদম্য সাহস ও একত্রিত প্রচেষ্টার মাধ্যমে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে।
এই ঝড় শেষ হওয়ার পরে আমরা এবার ধীরে ধীরে সবাই আমাদের নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসছি। আমার যে চিংড়ির ঘের ছিল আমি সেখানে আবার নতুন করে মাছ ছাড়তেছি, কারণ ভবিষ্যতে আমার বেশি সঞ্চয় লাগবে। এই দুর্যোগ শুধু ক্ষতি নয়, বরং মানুষের অসীম শক্তি ও সহনশীলতার গল্পও বলে। তাদের একাগ্রতা প্রমাণ করে যে কোনো বিপর্যয় কাটিয়ে ওঠার ক্ষমতা তাদের আছে এবং থাকবে।